মালদায় ট্যাব প্রতারণা কাণ্ডে পুলিশের জালে আরো একজন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কোচবিহারের দিনহাটা থেকে মনোজিৎ বর্মন নামে একজনকে গ্রেপ্তার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। এ বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। করুণাময়, ধৃত মনোজিৎ কিভাবে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত? দেখো, মালদা স্কুলে ট্যাবের যে প্রতারণা ঘটনা, সেই ঘটনায় তোমার হচ্ছে ইতিমধ্যে দুজনকে মালদা সাইবার ক্রাইম পুলিশ অ্যারেস্ট করলো। প্রথম বৈষ্ণবনগর থেকে সিরাজুল অ্যারেস্ট করায়, সিরাজুল মিয়া, যার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল নিজের অ্যাকাউন্ট ভাড়া দেওয়া, 2000 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ। এবং এরপরই মালদার সাইবার থানার পুলিশ কোচবিহারের দিনহাটা থেকে একজনকে গ্রেপ্তার করেছে, নাম মনোজিৎ বর্মন। এই মনোজিৎ বর্মনের বিরুদ্ধে যেটা অভিযোগ, সেটা হচ্ছে পোর্টাল হ্যাক করে সেখানে অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার বদলে দেওয়া এবং সেই টাকা তছরূপ করা। এই অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। তাকে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তোমাকে বলে রাখি যে মালদায় মোট 5টি মামলা পুলিশ রুজু করেছে এই ট্যাবের টাকা প্রতারণার ঘটনায়। এবং মালদার একটি স্কুল, হবিবপুরের কেন্দ্রপুকুর হাই স্কুল, যে স্কুলের 2টি মামলা হয়েছে ট্যাবের টাকা প্রতারণায়, সেই 2টি মামলার তদন্তভার ইতিমধ্যে সিআইডি গ্রহণ করেছে। এই 2টি ঘটনার তদন্ত করবে সিআইডি। এবং এরই পাশাপাশি বাকি যে 3টে মামলা রুজু হয়েছে, সেই 3টে মামলার তদন্ত করবে মালদা জেলা পুলিশ। সৌমেন, ধন্যবাদ। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে ফের বিহার যোগের অভিযোগ উঠল। হুগলির আরামবাগের এক পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা বিহারের কিষানগঞ্জের একটি অ্যাকাউন্টে চলে গিয়েছে, এমনই খবর ব্যাংক সূত্রে। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আনন্দের বদলে স্বপ্নভঙ্গের যন্ত্রণা। রাজ্যের বিভিন্ন জেলায় উঠছে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। একজনের টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। রাজ্যের পাশাপাশি ঘটনায় উঠে আসছে ভিন রাজ্যের যোগসূত্র। এবার অভিযোগের তালিকায় নাম উঠল হুগলির আরামবাগের একাধিক স্কুলের। বড়ডঙ্গল RN ইনস্টিটিউট, গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয়, বালি হাই স্কুল ও বাঘারবোর্ড হাই স্কুল সহ বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। আরামবাগ মহকুমার এক পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা বিহারের কিষানগঞ্জের একটি অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গিয়েছে। এ নিয়ে প্রধান শিক্ষকরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। যেদিন টাকাটা সবার ঢোকে, সকালে বন্ধুদেরকে নিয়ে আমি চেক করতে গিয়েছি ব্যাংকে, দিয়ে সবার টাকা ঢুকেছে, আমার কিন্তু টাকা ঢোকেনি। কারণ হচ্ছে দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। দেখছি আমার জায়গায় অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট বসে গেছে, ওইখানে বিহার ওই সব দিকের অ্যাকাউন্ট একটা বসেছে। পুলিশ সূত্রে খবর, পড়ুয়াদের দেওয়া ব্যাংকের IFSC কোড এক রেখে অ্যাকাউন্ট নাম্বার বদলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আবার কোনো ক্ষেত্রে IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দুটোই বদলে টাকা গায়েব করা হয়েছে। যে 5 জনের টাকা আসেনি, তাদের অ্যাকাউন্টগুলো পুরো IFSC কোড আর অ্যাকাউন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তা সেটা কিভাবে চেঞ্জ হলো সেটা আমাদের বুঝতেও পারছি না, বা আমাদের ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে একই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনায়। নিউ ব্যারাকপুরে কোদালিয়া আগাপুর হাই স্কুলের 15 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। প্রতিবাদে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখায় তারা। নিউ ব্যারাকপুরের কোদালিয়া আগাপুর উচ্চ বিদ্যালয় এবং এখানকার দ্বাদশ শ্রেণীর 21 জন ছাত্র তারা ট্যাবের টাকা পাননি। ইতিমধ্যেই তারা জেলা স্কুল পরিদর্শক এবং নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছে, এমনটা তারা জানিয়েছে। সব ঠিকঠাক দেওয়া হয়েছে, কিন্তু স্কুল থেকে বা কি ভুল করেছে সেটা আমাদেরকে এখনো ঠিকভাবে বোঝাতে পারিনি। সেই ভুলটার জন্য আমাদের অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ হয়ে গেছে আর টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা প্রতিটি ব্যাংকে গিয়েছি, সেখান থেকে তথ্য সংগ্রহ করেছি। তারা যা তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা সেটা জানিয়েছি ডিআই অফিসকে, এবং সেই টাকা ঢুকে গিয়েছে এবং অনেকে টাকা উইথড্র করে নিয়েছে। আমরা যেখানে অ্যাকাউন্টে আমরা দেখলাম, আমরা যখন পুট করেছি তখন হচ্ছে যে আমাদের IFSC কোড, ছাত্রের নাম এবং সব ঠিক আছে, কিন্তু শুধু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা হঠাৎ করে কম্পিউটারে কোথা থেকে ঢুকে গিয়েছে আমরা বলতে পারছি না। প্রযুক্তিগত সহায়তা দিয়ে পড়াশোনাকে সহজ করে তোলার লক্ষ্যে 2021 সালে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত স্কুল বা মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয় 10,000 টাকা। তারা যাতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্মার্টফোন বা ট্যাব কিনতে পারে। করোনাকালে এই প্রকল্প চালু হলেও তারপর থেকে প্রতি বছর এই টাকা দেওয়া হচ্ছে। শুক্রবারই ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন, ট্যাবের টাকা যারা পায়নি তাদের সবাইকে নতুন করে টাকা দেওয়া হয়েছে। বাপন সাঁতরা, সমীরণ পাল, ABP আনন্দ।